আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে মজার একটা পেঁয়াজু বানাবো। আর এই পেঁয়াজুর টেস্টে এতটা মজাদার হবে যে আপনি খাইলেই বুঝতে পারবেন, মনে হয় যে বাজার থেকে কিনে এনেছি। বাসায় যে এত মজা করে পেঁয়াজুটা বানাইছেন এটা কিন্তু কেউ ধরতে পারবে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে না টেনে। দেখলেই বুঝতে পারবেন যে পেঁয়াজুটা কত মজা হয়েছে এবং কত টেস্টি। এই পেঁয়াজুতে আমি কি কি উপকরণ দিয়েছি, বাজারে কিভাবে বানাই ঠিক সেভাবেই কিন্তু আমি বানানোর চেষ্টা করেছি। আর আমি ঘরোয়া পদ্ধতিতে বাসায় যা যা আছে সেই উপকরণ দিয়েই কিন্তু বানানোর চেষ্টা করেছি। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল ভিজায় রাখছিলাম, তারপরে কিন্তু কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা মরিচ। এই পেঁয়াজুতে কিন্তু আপনি পেঁয়াজটা যত বেশি দেবেন তত কিন্তু পেঁয়াজুর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার সব ধরনের উপকরণ নেওয়া শেষ। এবার কিন্তু আমি ব্লেন্ডারে ডালগুলো আগে বেটে নিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডারে একটা ঘুল্লি মেরে নিছি। তারপরে দেখেন একদম কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো আমি এই পেঁয়াজুর সাথে কিন্তু আরও কিছু অ্যাড করব, সেটা কিন্তু দেখতে হবে ভিডিওটা। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে চালের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজুতে চালের গুঁড়োটা দিলে ডালের সাথে অনেক মুসমুসি হয়। তারপরে কিন্তু আমি বেসন দিয়ে দিছি, বুটির ডালের যে বেসনটা আছে সেটা দিছি। আপনারা চাইলে মসুরির ডালের বেসনটাও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। তারপরে কিন্তু কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিছি। তারপরে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একে একে সব ধরনের গুঁড়ো মশলা উপকরণ কিন্তু আমি দিয়ে দিছি। ঝালের গুঁড়া থেকে শুরু করে হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, রাঁধুনি গুঁড়া, আরও যা যা মশলা আপনাদের বাসায় আছে এর সাথে কিন্তু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে সুন্দর করে মেখে নিয়ে আমি কিন্তু সেই চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আলতো হাতে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি আর মাখানো লাগবে না, যেহেতু আমি এর আগে অনেকটা সুন্দর করে মাখিয়ে নিছি ব্যাটারটা। তারপরে এবার শুধু চিংড়ি মাছটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে আলতো হাতে। দেওয়ার পরে কিন্তু আমার পেঁয়াজু বানানোর জন্য একদম রেডি। আর এই পেঁয়াজুটা কিন্তু এভাবে যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকবে। তারপরে আমি চলে আসলাম কারেন্টের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। মানে যতটুকু পরিমাণ তেল লাগবে, তেলটা কিন্তু একটু বেশি লাগে, যেহেতু পেঁয়াজু বানাবো এই জন্য তেলটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা যেই হালকা গরম হয়ে এসেছে আমি কিন্তু এরকম একটা বড়ার মতো সাইজ দিয়ে নিচ্ছি, বড় বড় করে। যারা ব্যবসা করতে চাচ্ছেন, কিছু ভেবে পাচ্ছেন না, মেয়ে কিংবা পুরুষ যারাই ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম পেঁয়াজু বানিয়ে বাজারে বিক্রি করলে কিন্তু অনেক টাকা লাভবান হতে পারেন। কারণ অনেক লোকে কিন্তু চাকরি ছেড়ে দিয়ে এই ভাজাভুজির ব্যবসাটা করছে, কারণ খাওয়াটা মানুষ কিন্তু এখন পছন্দ করে। খাওয়া কিন্তু এখন মানুষের অনেক শৌখিন হয়ে গেছে। এখন মানুষ কিন্তু টাকার দিকে আর চিন্তা করে না, মানুষের রুচিটা এখন অন্যরকম হয়ে গেছে। তো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করলে অনেক লাভবান হতে পারেন। তো এইভাবে সুন্দর করে আরেক পিঠ উল্টে দেওয়ার পরে মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে দেখেন। এই পেঁয়াজুটা যদি আপনারা 10 টাকা পিস বিক্রি করেন তাও কিন্তু অনেক লাভবান হতে পারে, কারণ এতে যা খরচ হবে তা ছাড়াও কিন্তু আপনি অনেক লাভবান হতে পারবেন। আর এতটা মজা হয় এটা, যা বানিয়ে না খাইলে বুঝতে পারবেন না। তো এগুলার আঁচটা কিন্তু একদম কমায় রেখে আমি ভেজে নিয়েছি একদম মুসমুসি করে, দেখলেই বুঝতে পারছেন যে কতটা মুসমুসি হয়েছে। তারপরে কিন্তু আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি। দেখেন এতটা মুসমুসি হয়েছে সেটা কিন্তু ফোনেই দেখা যাচ্ছে। আর খাওয়ার পরে যে এতটা মজা হয়েছিল সেটা আপনাদেরকে কি বলবো, যদি আপনারা বাসায় না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তারপরে কিন্তু আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় লাগছে, খাইতে এতটা মজা হয়েছিল, বাসায় সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ছোট চিংড়ি মাছ শীতকালে কিন্তু সবার ঘরে ঘরে থাকে। তো আপনারা বাসায় এই সামান্য উপকরণ দিয়ে যদি এই পেঁয়াজুটা বানিয়ে খান তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনারা যদি না জানান তাহলে আমি বুঝবো কি করে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো আমি এগোতে পারবো না। তো আমি একটা ভেঙে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ এতটা স্বাদ হয়েছিল, একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।